হামলা করে এবং 11 থেকে 12টা মোটরসাইকেল সম্পূর্ণ পুড়িয়ে দেওয়া বা তাদের নেতাকর্মীদের সাথে আলাপ আলোচনা করে সবাইকে বিএনপির পতাকা তলে ঐক্যবদ্ধ থাকার জন্য হওয়ার জন্য আমি প্রার্থী হিসেবে নিজে যাচ্ছি। আজকে সকালেও আমি 7টায় ইজলতলিতে ফুকন এবং আরিফের নিজে আমার দল আমাকে দায়িত্ব দিয়েছে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আমাকে প্রার্থী দিয়েছে। আমার যে কোনো মূল্যে দলকে ঐক্যবদ্ধ করাটা আমার নৈতিক দায়। পাশাপাশি মনোনয়ন প্রাপ্তির পর ভোটারদেরকে অন্তর্ভুক্ত করা এই নির্বাচনী প্রক্রিয়া, যেহেতু আমাদের আরেকটি দল 6 মাস যাবৎ মাঠে ময়দানে কাজ করছে, সুতরাং খুব দ্রুতই জনগণ কিভাবে মনোনয়নটাকে গ্রহণ করেছে সেটা পরীক্ষা করার জন্য আমাদেরকে মাঠে যেতে হচ্ছে। ইনশাল্লাহ যখন আমরা সব জায়গায় দেখতে পাচ্ছি যে বিএনপির পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে, কোনাবাড়িতে ইতিমধ্যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, পৌর এলাকায় গণজোয়ার সৃষ্টি হয়েছে এবং আগামী মঙ্গলবার এই মনোনয়ন প্রাপ্তিতে আমাদের কালিয়াকুরবাসী, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্থায়ী কমিটির সদস্যদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানানোর প্রস্তুতি নিচ্ছে। সকাল 10টায় এই বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে একটা র্যালি বেরোবে, ধন্যবাদ জ্ঞাপন করে আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনার মধ্য দিয়ে সেই ক্যাম্পিংয়ের জন্য প্রস্তুতির জন্য আমাদের সফিপুরে রাখালিয়া চালায় ওই অঞ্চলের নেতাকর্মীদের সাথে সমন্বয় করার জন্য সন্ধ্যার কিছুক্ষণ পর আমাদের বেশ কিছু নেতৃবৃন্দ পেলে তাদের উপর হামলা করে এবং 11 থেকে 12টা মোটরসাইকেল সম্পূর্ণ পুড়িয়ে দেওয়া এবং আমাদের অন্তর এবং সুজিত খান ছাত্রদল নেতা 2 জন গুরুতর আহত, তার সাথে আরো 5 জন আহত। যখন এই ঘটনাটি ঘটে তখন আমি আমাদের রিক্সা শ্রমিক, মোটর শ্রমিক, নির্মাণ শ্রমিক, শিল্প শ্রমিক প্রতিনিধিদের সাথে আমি মত বিনিময় করছিলাম। আমি কোনো ফোন ধরতে পারছিলাম না। তারপরে আমি দেখলাম অনেকগুলো কল এবং আমাকে প্রশাসন থেকে জানানো হলো। আমি নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করে এই বিষয়টা শতভাগ কনফার্ম হয়ে যায় কেন কি কারণে ঘটল, আমার কিছুটা সময় লেগেছে। এবং আমি একটা জিনিস আপনাদের বলতে চাই যে ধানের শীষ আমাকে এখানে মনোনয়ন দিয়েছে বিএনপি, ধানের শীষের প্রার্থী করেছে, কিন্তু অন্যজনকে যদি দিত তারাও যোগ্য, আমিও তো তাদের মেনে নিয়ে নির্বাচনটা করব। কিন্তু গতকাল সেখানে একজন প্রার্থী যিনি ছিলেন তিনি তার বাড়িতে এসেছিলেন। সে বাড়িতে এসে তিনি তার নেতা কর্মীদের কিছু উস্কানিমূলক কথা বলেছেন এবং সেই উস্কানিমূলক কথার বহিঃপ্রকাশ আজকে আমরা দেখতে পাই। ইতিমধ্যে আমরা জেনেছি পূর্ব চান্দরা পাশা গেটে তারা ধানের শীষের কর্মীদের উপর হামলা করতে গিয়েছে। তারা পল্লী বিদ্যুতে বিএনপির নেতা কর্মীরা প্রচারণায় গেলে সেখানে হামলার চেষ্টা করা হয়েছে। আমাদের রাখালিয়া চালা 11টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হলো, 11টা বা 12টার মতো, এবং 7 জন আহত হলো এবং মৌচাকেও তারা এই গন্ডগোল করতে। এটা কি বার্তা দেয়? তারা নির্বাচন প্রক্রিয়াটাকে বানচাল করতে চাচ্ছে। দলের যদি তারা আদর্শের কর্মী হয়ে থাকে, দায়িত্বপ্রাপ্ত নেতা হয়ে থাকে, দায়িত্বশীল নেতা হয়ে থাকে, তাহলে পরে এই ধরনের আচরণ কখনোই তারা করতে পারে কিনা সেটা গাজীপুর এক আসনে আমার জনগণের কাছে জিজ্ঞাসা থাকলো এবং নিশ্চয়ই কথাটা যদি আমার দলের হাইকমান্ডে শোনে তারাও সেই বিষয়টা বিবেচনা করবে। এবং আমি প্রার্থী হিসেবে আমার উপরে অর্পিত গুরু দায়িত্ব আমি কিভাবে সম্পন্ন করব, আমি সেটা করার জন্য যখন ব্যস্ত, সেই মুহূর্তে এই নির্বাচন বানচালের প্রক্রিয়ায় যারা জড়িত হচ্ছে আমি মনে করি তারা আওয়ামী লীগের দূষণ হিসেবে আমার কাছে বিবেচনা। কারণ এখানে আমরা দেখেছি গত পৌর এবং উপজেলা কমিটি যখন দেওয়া হয়েছে এই 82 জনের মধ্যে প্রায় 36 জন তারা 5 তারিখে তারা আওয়ামী লীগ থেকে আগত এবং তারা 5 তারিখের পরে কাজে আমি মনে করি তারা বিএনপির মধ্যে লুকিয়ে থেকে তারা হয়তোবা চেষ্টা করছে কিভাবে বিএনপির পরিবারকে প্রতিপোষণ করা। এটা আজকেই আমার
এই সন্দেহটা। যদি তারা মনে করে থাকে যে এই মনোনয়ন যোগ্য হয় নাই, মেয়র মুজিবুর রহমান উপযুক্ত না, তাহলে তারা শুধু আপিল করার সুযোগ আছে। তারা তাদের আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে বলতে পারে, মহাসচিব সাহেবকে বলতে পারে, স্ট্যান্ডিং কমিটিকে বলতে পারে। দল যদি আমার পরিবর্তে আরেকজনকে দেয়, আমরা সবাই তার নির্বাচন করব। আমি তো দল করি। আমার কাছে সবথেকে বড় আমাদের মায়ের সুস্থতা, তারেক রহমান সাহেবের দেশে ফেরা, এই নির্বাচনে বিজয়ী হওয়া, তারেক সাহেব যাতে দেশের প্রধানমন্ত্রী হতে পারে সেই লক্ষ্যে দলকে ঐক্যবদ্ধ রেখে কাজ করা। কিন্তু আজকে যেটা দেখেছি সেটা দুঃখজনক। আমি এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং এর সাথে যারা জড়িত সেই সমস্ত ব্যক্তিদের আইনি ব্যবস্থা এবং তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা আমি গ্রহণের জন্য আমি দাবি জানাচ্ছি। আমি আপনাদের সকলকে, আমার এই প্রচারণায় আপনারা শরীক হচ্ছেন, প্রতিদিন আপনারা জানেন আমার মেন্টালিটি সম্পর্কে আপনারা জানেন। আজকে আমাদের 24-এর একটা লাইভ প্রোগ্রাম হয়েছে। আমি তো সারাদিন একটা চা খাওয়ারও ঠিক মতন সময় পাই। আমি আমার নেতা কর্মীদের যখন নির্বাচনী মাঠে দিয়ে সাধারণ ভোটারদেরকে এখানে সম্পৃক্ত করে একটা ভোট বিপ্লব ঘটানোর চেষ্টা করছি, সেই মুহূর্তে এই ধরনের তৎপরতা মূলত নির্বাচন বানচাল এবং ধানের শীষের মনোনয়নকে বিতর্কিত করে দেওয়ার একটা ষড়যন্ত্র হিসাবে কালিয়া করে ভোটার। যাই হোক, আপনারা যারা মিডিয়ার লোকজন রয়েছে, আমি সহজেই কথাটা বলতে চাই, তারপরও আপনাদের এই রাত করে আপনারা সবাই এসেছেন। আমি ওই সমস্ত ঘটনায় যারা আহত হয়েছে তাদের এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং আমরা তাদের সম্পূর্ণ চিকিৎসার ব্যবস্থা আমরা নিশ্চিত করব এবং যারা এই ঘটনার সাথে প্রকৃতপক্ষে জড়িত অবশ্যই তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করব। আমি প্রশাসনকেও বলবো যে আমাদের সকলেরই দায়িত্ব যাতে নির্বাচনী ব্যবস্থাকেও ক্ষতিগ্রস্ত করতে না পারে। যারা দলীয় মনোনয়নের বিরুদ্ধে কথা বলতে চায়, তারা দলীয় মনোনয়ন নিয়ে ষড়যন্ত্র করতে চায়, তারা কখনো দলের ত্যাগী বা আদর্শের কর্মী হতে পারে। আমি তাদের অনুরোধ করব, এখনো পর্যন্ত সময় আছে। আমি ধানের শীষে প্রার্থী দিয়ে বলছি, নিজেদের ভুল পাল্টে আপনারা দ্রুত বিএনপির পতাকা তলে আবদ্ধ। এছাড়া বিএনপির রাজনীতি করতে গেলে আমাদের কারোরই কোনো বিকল্প না। আমি তাদের কাছে উদাত্ত আহ্বান জানিয়ে এবং এই ঘটনার জন্য আবারও তীব্র 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 প্রতিবাদ জ্ঞাপন করি আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।